বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের নীড় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার পুরো সকালবেলার কাজকর্ম, টেবিল গোছানো, নাস্তা রেডি করা, খিচুড়ি তৈরি করা, এরপরে মজার একটা শুটকি ভর্তা তৈরি করেছিলাম সেটা। তো রান্নাবান্না, ঘর গোছানো আর সকালবেলার ছোট, ছোট ব্যস্ত মুহূর্তগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই সবার কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন, নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর আমি আশা করব এই উৎসাহটুকু আমি আপনাদের কাছ থেকে সবসময়ই পাবো। তো এখন সকাল প্রায় ৬ টার মতো বাজে। সবাইকে শুভ সকাল। তো সকালবেলা তো খুব ভোরেই ঘুম থেকে ওঠা হইছে। ফজরের নামাজ পড়ে নিছি। তো নামাজ পড়ার পরে এরপরে তো কিছু দোয়া কালাম থাকে সেগুলা তো পড়ে নিছি। তো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। তো এদিকে ছেলে রাতে পড়াশোনা যে করছে টেবিলটা বেশ অগোছালো দেখলাম। তো আমি ভাবলাম যে আমি ওর টেবিলটা গুছিয়ে ফেলি। আর আমার ছেলে কিন্তু পড়াশোনা করে আমরা যে রুমে থাকি সেই রুমেই ওর পড়ার টেবিল। আর ও পড়াশোনা শেষ করে রাতে শুধু ঘুমায় যেয়ে ওর রুমে। এদিকে ছেলের টেবিলটা গোছানো শেষ করে আমি কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো করে নিতেছিলাম। তো এই মেশিনটা আসলে আমার বারান্দায় থাকে। তো কিছু সেলাই কাজ করছিলাম। তো এই কারণে ঘরে নিয়ে আসছিলাম। আসলে আমার রুমের ভিতরে তেমন একটা জায়গা নাই মেশিনটা রাখার মতো। এজন্যই কিন্তু আমি মেশিনটা বাহিরে বারান্দার মধ্যে রাখি। যখন প্রয়োজন শুধু সেলাই করার তখন ভিতরে এনে এরপরে সেলাই করি। তো এদিকে আমি ওয়ারড্রোবের উপরটাও একটু পরিষ্কার করে নিতেছিলাম। এখানটাও বেশ এলোমেলো ছিল। তো ভাবলাম যে এই জায়গাটাও একটু পরিষ্কার করে ফেলি। আর প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় এইরকম গোছানোর কাজগুলি সেরে ফেলার চেষ্টা করি। কারণ দিনের শুরুতে দেখা যায় এই কাজগুলি করে নিলে আলাদা একটা শান্তি লাগে। চারপাশ তখন দেখা যায় একেবারে শান্ত নিরিবিলি থাকে। তখন কাজ করতেও কিন্তু ভালো লাগে বেশ। তো এদিকে পত্রিকার ভেতরে বিশ্বকাপের একটা চার্ট দিয়েছিল, সময়সূচি আরকি। তো সেটাই একটু দেখতেছিলাম। তো আসলে এখন কিন্তু তেমন বেশি একটা খেলা দেখা হয় না। আমি খুব বেশি একটা আসলে খেলা দেখি না। কিন্তু ছোটবেলায় অনেক খেলা দেখতাম। মনে আছে রাত জেগে পড়ে খেলা দেখতাম। কিন্তু এখন আর সেরকমভাবে আসলে খেলা দেখা হয় না। কারণ আমি রাত জাগতে পারি না। তো আমার ছেলে আবার দেখে। তো এজন্যই ও আবার এটা যত্ন করে রেখে দিছে। তো এখানে এই যে আইপিএস এর ব্যাটারিটা যে রাখছি, সেই ব্যাটারির পাশে কিন্তু একটু জায়গা ছিল। সেখানে কিন্তু আমি আবার এই ২ টা ইনডোর প্ল্যান্ট রাখছি। তো আমি না দেখা যায় প্রায় সময়ই চেষ্টা করি এই গাছগুলি বাহিরে দিয়ে রাখার জন্য রাতের বেলা। তো আমার এই ২ টা গাছ আসলে বেশ কয়েকদিন হয় রাতের বেলা বাহিরে দেয়া হয় না। তো ভেতরেই থাকে। আর ভিতরে তো অনেক বেশি গরম। দেখা যায় এই গরমে কিন্তু গাছ আসলে খুব বেশি একটা ভালো থাকে না। তো মাঝে, মাঝে আবার আমি এভাবে পানি দিয়ে পুরো গাছটাই ধুয়ে দেই। এতে করে গাছটা বেশ সতেজ লাগে। তো এজন্যই ভাবলাম যে এই গাছ দুটো একটু পানি দিয়ে আজকে ধুয়ে দেই। এখন যেহেতু অনেক গরম এজন্য কিন্তু আমি দেখা যায় একদিন পরপরই গাছগুলিকে সব পানিতে ধুয়ে দেই। কিন্তু আমার এই ২ টা গাছ বেশ কয়েকদিন হয় পানি দিয়ে ধোয়া হচ্ছিল না। তো আমি এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে তারপরে কিন্তু আবার গাছ ২ টা এনে রেখে দিলাম। আর গাছ ২ টা রাখার পরে কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখন চলে আসছি ডাইনিং টেবিলটা গোছানোর জন্য। ডাইনিং টেবিলটার রানার টা উঠিয়ে প্লেট-ম্যাট গুলি উঠিয়ে তারপরে কিন্তু একটু মুছে পরিষ্কার করে নিব। তো আসলে দেখা যায় যে পরিষ্কার-পরিচ্ছন্ন টেবিলে খাবার পরিবেশন করলে সেই খাবারটাও কিন্তু খেতে ভালো লাগে।
আর সকাল, সকাল যদি ঘরের এই কাজগুলি করে নেওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের জন্য একটা ভালো অনুভূতি কাজ করে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে মনটাও কিন্তু অনেক বেশি ফুরফুরে লাগে। অনেক বেশি ভালো লাগে আরকি। তো তখন দেখা যায় কি যে অন্য কাজগুলি করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে, করতে আমার একটা প্রিয় মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে মম সাদিয়া লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিলেন। আপু অনেক বড় একটা কমেন্ট করেছেন। কিন্তু এত বড় কমেন্ট না পড়ে আমি অল্প কিছু অংশ পড়ে শোনাচ্ছি। আপু লিখেছিলেন, "আপুমনি আমি চ্যানেলটা খুঁজেছি কিন্তু পাইনি। এখন একটা আপুমনির ভিডিও দেখে আপনার নাম শুনেছি। তারপর ভিডিওটা দেখে নিলাম। আপুমনি আপনার এই নতুন পথচলা শুভ হোক। ভালো থাকবেন আপুমনি। আল্লাহ হাফেজ।" তো আমি কিন্তু আপুর পুরো কমেন্টটা পড়িনি। কিছু অংশ পড়েছি। তো প্রিয় সাদিয়া আপু তোমাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে তুমি এত সুন্দর করে একটি কমেন্ট করেছ। আর আসলে আমি তো ভাবতেই পারিনি যে আমাকে এভাবে কেউ খুঁজবে। তো আমাকেও যে কেউ খোঁজে, আমার চ্যানেলটা খুঁজে বের করে আমার ভিডিও দেখে, এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা আপু। তো আপু তুমি সবসময় আমার পাশে থেকো এভাবে, এভাবেই আমাকে উৎসাহ দিও, সবসময় ভালোবাসা দিও। তো আপু তুমি আমার জন্য দোয়া করো। তোমার জন্য আমি মন থেকে অনেক, অনেক দোয়া করি। তোমার আর তোমার পরিবারের জন্য রইলো অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। তো এদিকে ডাইনিং টেবিলে সবসময় পানি খাওয়ার জন্য যেই জারটা থাকে সেটা আমি একটু ধুয়ে নিতেছিলাম। এটা তো কাঁচের জার। এটা যখনই ধুই আমি তখনই দেখা যায় আমাকে খুব সাবধানে কিন্তু ধুইতে হয়। দেখা যায় যদি সাবান লাগালে পিচ্ছিল হয়ে যায় তো তখন যদি হাত থেকে পড়ে যায় বা কোথাও সাইডে লাগে টাইলসের মধ্যে তখন কিন্তু চট করে ভেঙে যাবে। আর এই পানির জারটা কিন্তু আসলে আমার অনেক বেশি পছন্দ। সাদা তো এই কারণে আসলে আরো বেশি পছন্দ। তো আমি পানির জারটা একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার পানি রাখবো। তো এই যে পানির জারে কিন্তু পানি রেখে দিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ শেষ। সকালবেলাই সমস্ত ঘর গোছানোর কাজটা শেষ হয়ে গেছে। তো এর মাঝে কিন্তু আমি আবার বিছানা গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরপরে চলে আসছি নাস্তাটা রেডি করার জন্য। তো ছেলেকে নাস্তা দিব। তো আমি ভাবছি যে ডিম আছে, ডিম ভেজে তারপরে পরোটা নাস্তা দিব। তো পরোটাও ফ্রোজেনই ছিল। তো ফ্রিজ খুলে তো আমি হতাশ। একটা ডিমও নাই। তারপরে কি করব? ফ্রিজে মিষ্টি ছিল। সেই মিষ্টি বের করে তারপরে ওকে পরোটা দিয়ে নাস্তা দিলাম। তো ও না মিষ্টি দিয়ে পরোটা খেয়ে নিল। আসলে মাঝে, মাঝে প্রায় সময়ই কিন্তু এরকমটা হয়। দেখা যায় ডিম আসলে এত বেশি লাগে, কখন যে শেষ হয়ে যায় তো সেটা আর খেয়াল থাকে না। তো ছেলে এদিকে নাস্তা করে নিতেছে আর আমি রাতে এদিকে জিরা ভিজিয়ে রাখছিলাম। তো এই জিরা পানিটা খেয়ে নিবো এখন আমি। আমি প্রতিদিনই রাতে দেখা যায় জিরা, মেথি এগুলি একসাথে করে ভিজিয়ে রাখি। এরপরে সকালবেলা কিন্তু পানিটা খেয়ে নেই। এটা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য। তো এদিকে এখানে আমি এখন সকালবেলা একটু খিচুড়ি রান্না করব। তো ছেলেকে বলছিলাম যে, "তুমি খিচুড়ি খাও।" ও বলতেছে যে, "না খিচুড়ি খাবো না আমি সকালবেলা নাস্তায়, আমি পরোটা খাবো।" তো এজন্য ওকে নাস্তা দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা রান্না করার জন্য চলে আসছি। আসলে আজকে খিচুড়ি রান্না করার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু আবার দেখলাম যে আমি যে গতকালকে ডিমের পুর ভরা বেগুনি তৈরি করেছিলাম, সেটা তো রয়ে গেছে। তো ভাবলাম যে এটা দিয়ে তো খিচুড়িটা বেশ মজা লাগবে। তো এজন্যই ভাবলাম যে আজকে খিচুড়িটা রান্না করি। তো ভিডিওর এই পর্যায়ে আমি আরো একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। এমডি আতিকুজ্জামান আইডি থেকে একটা আপু কমেন্ট করেছেন আমার গত ভিডিওতে, "মনে হচ্ছে খুবই মজা হয়েছে। আমিও করব।" তো আপুটা আসলে এই যে ডিমের পুর ভরা বেগুনিটা যে করেছি সেই রেসিপিটার কথাই আসলে বলছে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ। তো আসলেই আপু এই রেসিপিটা মানে অনেক বেশি মজার। তুমিও ট্রাই করো দেখো অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে এই যে আমি খিচুড়ির সাথে কিন্তু ডিমের পুর ভরা বেগুনিটা নিয়ে নিয়েছি। তো এখন আমি নাস্তা করে নিব।
গতকালকে আমরা ভাত দিয়ে খেয়েছি, আজকে খিচুড়ি দিয়ে। তো এটা কিন্তু আসলে পোলাও দিয়েও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি নাস্তাটা শেষ করে তারপরে আগের দিন হাঁটতে যেয়ে কিছু কাঁচামরিচ নিয়ে আসছিলাম। তো সেটা না আমার বোটা ছাড়িয়ে রাখা হয়নি। এমনিতেই ধুয়ে পরে রেখে দিয়েছিলাম। তো পরে এখন আমি আবার বোটা ছাড়িয়ে নিলাম। তো এদিকে এখন আমি একটা শুটকি ভর্তা করে নিব। তো আসলে সকালবেলা কিন্তু খিচুড়ির সাথে শুটকি ভর্তাটা ভালো লাগতো। কিন্তু সকালবেলা আসলে করার সময় ছিল না আর। আমি যখন নাস্তা করি তখন যে ভর্তা করে তারপরে খিচুড়ির সাথে খাবো সেই ধৈর্যটা আসলে ছিল না। তো এখন করে নিচ্ছি। কারণ খিচুড়ি তো আর সকালবেলা শেষ হয়নি। যেটা রান্না করছিলাম শেষ হয়নি। তো ছেলে যেহেতু খায়নি, আমি তো একাই নাস্তা করছি সকালবেলা খিচুড়ি। তো ভাবলাম যে দুপুরে তো এই খিচুড়ি রয়ে গেছে, এটাই খাওয়া হয়ে যাবে। আর খিচুড়ির সাথে তো শুটকি ভর্তা হলে মানে অন্যরকম একটা ভালো লাগবে। তো এই যে কারণে ভাবলাম যে একটু শুটকি ভর্তা করে নেই। তো এখানে কিন্তু আমি লইট্টা শুটকি ভর্তা করতেছি। তো লইট্টা শুটকি এভাবে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু ১ম এ শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন হালকা একটু তেল দিয়ে ভেজে তারপরে লবণ সাথে দিয়ে বেটে নিছি। আর শুটকিটাও কিন্তু আমি হালকা একটু তেল দিয়ে তারপরে টেলে নিছিলাম। তো এখন সবকিছু একসাথে বেটে এই যে ভর্তাটা আমার রেডি হয়ে গেল। আর এই ঝাল, ঝাল ভর্তাটা কিন্তু খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক দুপুরবেলা আমরা এই খিচুড়ি আর ভর্তাই খাবো। তো এখন চলে আসছি এই রুমের বিছানাটা গোছানোর জন্য। তো আমার ছেলে কিন্তু ওর নিজের বিছানা নিজেই গোছায়। তো মাঝে, মাঝে আবার দেখা যায় এরকম এলোমেলো থাকে। তো যখন এলোমেলো এরকম থাকে তখন কিন্তু আবার আমি সুন্দরভাবে গুছিয়ে দেই। তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও আমার প্রিয়, প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওটি দেখতে, দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর ভিডিওতে এখনো পর্যন্ত একটি লাইক দেয়া হয়নি। লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার এই একটি লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি কিন্তু আরো অনেকের কাছে পৌঁছে দিবে। তো আজকে কিন্তু আমি সকালবেলায় সকল কাজ শেষ করে ফেলছি আমার ঘরের। তো আসলে সকাল, সকাল ঘরের কাজ শেষ করার মধ্যে কিন্তু এক ধরনের তৃপ্তি আছে। অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তো আসলে ঘরের কাজ যতই ছোট হোক না কেন, সকালবেলায় যদি সেগুলি শেষ করে ফেলতে পারা যায়, তাহলে কিন্তু এক ধরনের মানসিক শান্তিও থাকে। তো মনে হয় যে দিনের শুরুটাই হইছে সুন্দরভাবে। আর এই সুন্দর শুরু থেকেই কিন্তু সারাটা দিন ভালো কাটার একটা অনুপ্রেরণা পাওয়া যায়। তো যাই হোক, এদিকে আমার কিন্তু বেডটা গুছানো হয়ে গেছে। তো সুন্দর করে বেডটা গুছিয়ে নিলাম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।